করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ দেখুন, এই যে সামনটা দেখছেন, এই সামনটাকে আপনারা সামন বলেন না সোজা বলেন না সিধা বলেন, কোনটা বলেন? পথ এগুলি হলো অন্ধকারের পথ, এগুলি হলো জুলমাতের পথ, এগুলি হলো শয়তানি পথ। এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের থাকার জায়গা হবে যেন জাহান্নাম। আপনারা এবার বলুন, আমার সামনে যারা বসে আছেন এই সোজা, নবীজি বলেন হাযা সিরাতুন মুস্তাকিম। তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমরা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবীর পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে থাকতে চাই না আমরা বিপক্ষে থাকতে চাই? একটু জোরে কথা বলবেন। জি, পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে পরে পক্ষে যদি হয়, মুখে বলা সহজ যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর পক্ষে আছি, কিন্তু কাজে কর্মে করাটা অত্যন্ত কঠিন। বলে না, বলো না, কে বললো কঠিন? বিশ্ব নবীকে অবশ্যই আমরা ভালোবাসি, নবীর প্রতি ঈমান রাখি, নবীর পক্ষে আমরা, কোরআনের পক্ষে আমরা। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আর আমার বাম দিকে যারা আছেন, একটু কাজে দেখিয়ে দেন তো নবীজি আপনার পক্ষে, আমরা এই ফাঁকা জায়গায় বসবো। আসেন এইদিকে বসে, একটু এইদিকে আসো। কি আসতে পারছেন না? আশ্চর্য মানুষ। এইদিকে আসুন না ভাই। যারা রাস্তায় আছে দেখুন, রাস্তাতে শুধু মানুষ চলে না, আল্লাহর কসমকে বলি, নবীজি বলেছেন এই পথ দিয়ে জিনেরা হাঁটে, রাস্তা দিয়ে ফেরেশতা চলে। তোমরা দেখা যায় এমনি করে তাদের চলার মধ্যে কোনো বাধা বিঘ্ন ঘটায়ও না। এমনকি রাস্তা দিয়ে এখন মহিলারা চলে, পুরুষেরা চলে, এইরকম চলতে গিয়ে একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে। ফলে নবীকে যারা ভালোবাসেন একটু এইদিকে আসুন না ভাই। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু এইদিকে আসুন। হয় আসুন, নবীকে সম্মান করুন, নবীর সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ ক্ষমা করবে না, ছেড়ে দেবে না। যারাই নবীর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ তারাকে পাকড়াও করেছে, ছেড়ে দেয় নাই। ফলে কথা বলছিলাম, রাস্তা ক্লিয়ার রাখুন, মা বোনদের চলতে যাতে অসুবিধা না হয়, মানুষগুলি চলতে গিয়ে যাতে বিশৃঙ্খলা দেখা না দেয়। যদি বিশৃঙ্খলা হয়, শৃঙ্খলা বজায় যদি না রাখেন, তাহলে এর জন্য কিয়ামতের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করে, তোরা আমার জমিনে বিশৃঙ্খলা কেন করেছিলি, কেন শৃঙ্খলা বজায় রাখো নাই, তাহলে পারে সেই দিন জবাব দেওয়া কঠিন হবে। আর এই জমিন যেন আপনাদের বিপক্ষে কথা বলবে। জমিন কি বলবে? জমিন যেন বলবে, রব্বে কারীম, এই মানুষগুলি কি এত করে বলা হয়েছিল তোমরা কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, তোমরা এইদিকে আসো। তারপরেও মানুষগুলি শুনে নাই তোমার কথা, তোমার নবীর কথা। আমার সিনার উপরে ওরা দাঁড়ায়া ছিল, ওরা আমার সিনার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা জানে এমনি করে শুধু দাঁড়ায়া ছিল না, মনের মধ্যে যা বলতেছিল তুমি ভালো করে জানো। আল্লাহ পাক যেন কোরআনের মধ্যে বলে, জমিন যেরকম ভাবে কথা বলবে, সাক্ষী দিবে, তা কোরআনের মধ্যে প্রমাণ করে দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ পাক, ইয়াউমা ইয়াজিল তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইয়াজিল তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন, জমিন সব কথা বলবে। মেয়েরা তোমরা বেপরদায় কেন ছিলে? আমার জমিনের উপরে, আমার সিনার উপরে তোমরা বেপরদায় চলতেছিলে, চুলগুলি খুলে খুলে, তোমাদের শরীরগুলি ছিল না ঢাকা, তোমরা বিশৃঙ্খলা করেছিলে। জমিন বলবে, তাস খেলেছিলে, জুয়া খেলেছিলে, মদ্যপান করেছিলে, শরাব পান করেছিলে, সুদ খেয়েছিলে, ঘুষ দিয়েছিলে, মানুষ জবা করেছিলে, বোমা চার্জ করেছিলে। আমি জমিন সেই দিন আল্লাহর সামনে সব বলবো। আল্লাহ পাক বলছেন, জমিন আমার সামনে সব তিল তিল করে সব কথা বলে দেবে, একটিও কোনো কিছু গোপন রাখবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি, যে আপনারা এই ডান দিকটা এসে বসেছেন, আর যেনারা রাস্তায় চলছেন চলো, কিন্তু খবরদার খবরদার বেয়াদবি করবেন না। আমার পরে আরো অনেক বক্তা আছেন, যারা আসবেন। আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, কারণ এই যুগে, এই জামানায়, এই পৃথিবীতে, এই বিশাল এক পৃথিবী, এই বিশাল পৃথিবীর মানুষেরা এক আন্দোলন শুরু করেছে, এক বিশাল এক আন্দোলন শুরু করেছে। আন্দোলনকারী যারা, তাদের স্লোগান হচ্ছে, আমরা কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না।
এটা হচ্ছে তাদের জন্য আন্দোলন, স্লোগান। এখন যারা বলছে মানছি না, মানবো না, ওদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ বললো না না আমরা মানবো, কোরআন মানবো, হাদিস মানবো, কিন্তু আমাদেরকে একটু যেন বুঝাইয়া দিতে হবে, যুক্তি দিয়ে বুঝাইয়া দিতে হবে যে কোরআন আমরা মানবো কেন। আহারি, ওদের মধ্যে থেকে যখন এক শ্রেণীর মানুষ বলল যুক্তি দিয়ে যেন আমাদের বুঝাইয়া দিতে হবে, আপনাদের বলি শোনো, আল্লাহ পাক বিনা যুক্তিতে বিনা হিকমতে কোরআন নাজিল করেন নাই, হিকমত আর যুক্তি দিয়ে পরিপূর্ণ করে কোরআন নাজিল করেছেন। এখন যারা যুক্তি চাইলো আমি তারাকে যেন যুক্তি দিয়েই বুঝাই। এই কোরআন যারা আন্দোলনকারী, যাদের স্লোগান হচ্ছে কোরআন আমরা মানছি না, মানবো না, আর যারা বললো কোরআন আমরা মানবো, যুক্তি দিয়ে বুঝাইয়া দিতে হবে, তারাকে যুক্তি দিয়ে বুঝায়। ভালো করে শোনো, এখন দেখা যায় যুক্তিটা হচ্ছে এরকম যে এক মানুষ, এক জ্ঞানী মানুষ জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, ইলম সঞ্চয় করেছে, ইলম সঞ্চয় করেছে। মানুষটি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি যেন সংগ্রহ করেছে, মুখস্থ করেছে, মুখস্থ করেছে। এই মুহূর্তে এখানে দেখা যায় একজন মহিলা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা মারা গেছে। মায়ের নাম হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা মারা গেছে। সাহাবায়ে কিরামেরা সেই মুহূর্তে এখানে, সেই মোমেন্টে, সেই সময়ে যেন খোঁজাখুঁজি করে, আহারে খোঁজাখুঁজি করতেছে। মা আয়েশার জানাজার নামাজটুকু কে যেন আদায় করবে। এমন সময় আব্দুর রহমান বিন আউফ থেকে শুরু করে, এমনি করে আবু তালহা থেকে শুরু করে আবু দারদা পর্যন্ত, আবু দারদা থেকে শুরু করে দেখা যায় এমনি করে হযরতে জাবের পর্যন্ত, হযরতে জাবের থেকে শুরু করে হযরতে বিলাল পর্যন্ত तमाम যেন সাহাবায়ে কেরামেরা সেই জায়গায় প্রেজেন্ট অবস্থিত আছেন। এখন তিনার জানাজার নামাজের ইমামতি কে করবেন? এখন এই খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় একটি যেন তলবা, একটি যেন ছাত্র, এক সময় ছিল তলবা, এক সময় বিশাল বড় যেন দেখা যায় আলেম হয়ে গেছেন, হাদিসের মহাপণ্ডিত। সে যেন দেখা যায় টুকরে টুকরে যেন কান্না করতেছে। তার কাছে গিয়ে যেন বলা হলো, এমন সময় যেন বলল, ওগো তুমি টুকরে টুকরে কেন? আমরাও কান্না করি, আমাদের মা দেখা যায় উম্মাহাতুল মুমিনিন যেন মা আয়েশা চলে গেছে, তার জানাজার নামাজ এর ইমামতি তোমারে করতে হবে। এমন সময় দেখা যায় যেন যাকে বলছে সাহাবায়ে কেরামেরা, আর যে ইমামতি করবে অন্য কোন সেই জ্ঞানবান নয়, অন্য কোন যেন ইলম সঞ্চয় করা মানুষ না, তিনি হলেন যেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আল্লাহ পাক তাকে ইলমিয়াত দান করেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাদিস বয়ান করতেন, হযরত আবু হুরায়রা শুধু শুনতো না, শোনার সাথে সাথে মুখস্থ ঠোঁটস্থ, তার সাথে সাথে আমাল মেনে নেওয়া শেফাত যেন তৈরি করেছেন। হযরত আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা তুমি আজ জানাজার এই জানাজার নামাজের ইমামতি করো। আসলে বলতে চাইছিলাম, যদি আজ আবু হুরায়রার মতো আজকে যেন এমনি করে যদি হাদিসের মহাপণ্ডিত না থাকতো, তাহলে বলো আন্দোলনকারীরা আজ তোমাদের দেখা যায় এমনি করে মুসলিম ল, এই আইন কেমনে তোমরা আবিষ্কার করতে? আজকে দেখা যায় এমনি করে যেন বিয়ে পড়া থেকে শুরু করে জানাজার নামাজ পড়া পর্যন্ত, ইমামতি থেকে শুরু করে যেন দেখা যায় মুয়াজ্জিনি কাজ পর্যন্ত। ফলে কথা বলতেছিলাম, আন্দোলন করো হকের পক্ষে, এই কোরআনের বিপক্ষে তোমরা আন্দোলন করো না। কথা বলতেছিলাম, যে কোরআন শেখানো হয় মাদ্রাসায়, যে হাদিস শেখানো হয় মাদ্রাসায়, সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আন্দোলন করতে গিয়ে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলো ঠিক না বেঠিক বলো আমার ভাইরা। আজ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হবে, এটা আমরা মুমিনেরা মেনে নিতে পারবো না। কারণ মুসলমান কেবলমাত্র ভয় করে আল্লাহকে। মুসলমান ভয় করে কাকে? একটু জোরে কথা বলবেন দয়া করে। মুসলমান ভয় করে কাকে?
আরো জোরে বলুন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, আর আমি আল্লাহ ছাড়া কাউরে সামনে তারা মাথাও নত করে না। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি না, করি না? আল্লাহ পাক যেন বলেন, ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছে থেকে আরো কাছে হয়ে যাও, আমি আল্লাহর সংলগ্ন থেকে আরো আমার সংলগ্ন হয়ে যাও। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, সেই সময় দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। জরুর সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আল্লাহ পাক সেই কথা কোরআনের মধ্যে বললেন। ফলে আমরা এক আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না, এক আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করি না। আমরা ডাকবো কাকে? একটু জোরে কথা বলতে হবে, ডাকবেন কাকে? ওম ওম ওম, কি ওম ডাকছেন না? ওম ওম হরে হরে, আর কি বলে ওরা? কিন্তু আল্লাহরই বান্দা। ওম মানে হচ্ছে আল্লাহ। এখন যদি বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে হতো আল্লাহ সবচেয়ে যেন বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর সমকক্ষ আকাশে জমিনে কেউ নেই। অথবা যদি বলতো আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون وما بينهم আল্লাহ আকাশ আর জমিনের শুধু স্রষ্টা না, বরং আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুরই স্রষ্টা হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও, আল্লাহকে ডাকো, উদুনি আস্তাগফিরু লাকুম। আল্লাহ রাসূল যখন এই আলোচনাগুলি করছেন, সেই মুহূর্তেখানে দেখা যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠালেন, ও ফেরেশতারা যাও তো আমার জমিনে যাও। ফেরেশতারা জমিনে আসলেন। কেন আসলেন? কারণটা কি শোনো। আল্লাহ পাক জিবরিলকে আর তার সহকর্মী ফেরেশতারাকে পাঠালেন। এখন আসলো কোন নবী? দেখা যায় বলেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ফলে আল্লাহ তিনি যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, ওর মধ্যে যা কিছু আছে সব যেন সৃষ্টি করেছেন। এখন যে নবীর উপরে এই আয়াত, এই যেন সূরা, এই কোরআন নাজিল হবে, আমরা সেই নবীকে চলো একবার দর্শন করে আসি দুনিয়ার জমিনে। ফেরেশতারা আসলো। কোথায় সেই নবী? কোথায়? কোন জায়গায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এমন সময় ফেরেশতারা আসলেন। এবার ফেরেশতারা এসে উত্তরের শেষ প্রান্ত যেন খুঁজলো, এমনি করে দক্ষিণের শেষ প্রান্ত খুঁজলো, পূর্বের শেষ প্রান্ত খুঁজলো, পশ্চিমের শেষ প্রান্ত খুঁজলো। কোথাও যেন নবীর দর্শন হলো না, কোথাও যেন নবীর সঙ্গে মোলাকাত হলো না, দেখা সাক্ষাৎ হলো না। শেষ পর্যন্ত সমস্ত ফেরেশতা মণ্ডলীরা, সমস্ত মালায়েকা দলেরা তারা যেন বাইতুল হারাম কাবা শরীফে গিয়ে উপস্থিত হয়ে গেল। কাবা শরীফে উপস্থিত হয়ে যাওয়ার পর এক অপরে বলা বলি করে, হ্যাঁ তোমার সঙ্গে কি দেখা হয়েছে? ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে? ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে? সবাই বলে লা লা লা, না না দেখা হয় নাই। এরকম অবস্থায় হযরত জিবরিল সেখানে যেন উপস্থিত হলেন আর বললেন, তোমরা কি আলোচনা করো? দেখা হয়েছে, দেখা হয়েছে। বলেছে নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করবেন, সেই নবীকে দেখা
দেখার জন্য আসলাম, দেখাই হলো না, কোথায় আছেন তিনি? সেই সময় হযরত জিবরিল বললেন, তোমরা কি দেখতে পাও না যিনি এই কালো চাদর গায়ে দিয়ে বাইতুল হারাম কাবার মধ্যে শুয়ে আছেন, ইনি হলেন তিনি যার উপরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাযিল করে দেবেন। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় ফেরেশতারা বলল, ইনি কি তিনি যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হচ্ছেন খাতিমুন নবিয়্যিন, যিনি হচ্ছেন এমনি করে আখেরি জামানার রাসূল, যার উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করবেন? ইনি কি সেই নবী যার আব্বার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা? হযরত জিবরিল বললেন, হ্যাঁ হ্যাঁ ইনি। এমন সময় বলে, ইনি যদি তিনি হন তাহলে ইনাকে আমরা একটু ওজন করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওজন করতে চাই। জিবরিল বললেন, কি দিয়ে ওজন করবে, কাদের সাথে ওজন করবে? ফেরেশতারা বললেন, ওজন করব এক পাল্লায় যেন জান্নাতি মানুষ চাপাবো, অন্যদিকে যেন এই শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় চাপায়া দেব। জান্নাতি মানুষের পাল্লা ভারী হয় না আমার নবীর পাল্লা ভারী হয়, একটু দেখে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাপানো হলো, দেখা গেল যে ফেরেশতার যেন দেখা যায় পাল্লা ভারী নয়, এমনি করে দেখা যায় যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হলো। অন্য জায়গায় এসছে 10 জন মানুষকে চাপানো হলো। জান্নাতি 10 জন মানুষের যা ওজন হবে, একটি মানুষের যা ওজন হবে, দুনিয়ার 10 জন মানুষের ওজন যতটা, একজন জান্নাতি মানুষের ওজন ততটা। এরকম জান্নাতি মানুষ 10 জনকে এক পাল্লায় রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় চাপানো হলো। জান্নাতি মানুষের পাল্লা হালকা হয়ে গেল, নবীর পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে, এর জন্য সুবহানাল্লাহ বলল, না 10 জন দিয়ে হবে না, 100 জন চাপাও। 100 জন চাপানো হলো। 100 জনের পাল্লার তুলনায় বিশ্ব নবীর পাল্লা ভারী হয়ে গেল। জিবরিল আমিন ফেরেশতা যেন বললেন, তামাম এমনি করে দেখা যায় আকাশ আর জমিন আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত সব যদি এক পাল্লায় চাপায়া দাও, আর আমার নবীকে যদি আর এক পাল্লায় রেখে দাও, তারপরও যেন নবীর পাল্লাটা যেন ভারী হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা যেন সেই কথা শোনার পর জিবরিল আমিন বললেন, তোমরা যা কিছু আলোচনা করেছো ইনার ব্যাপারে, যা কিছু বলেছো সমস্ত কথাগুলি তিনি যেন সব শ্রবণ করেছেন, সব শুনেছেন। যদিও তিনি ঘুমাচ্ছেন, চোখ দুইটা বন্ধ আছে, কিন্তু তিনার দিলটা হৃদয়টা আল্লাহ পাক জাগ্রত রেখেছেন। ফলে যেন নবীদের এটা হলো শান, নবীদের এটা হলো গুণ, নবীদের এটা হলো গুণাবলী। তিনি ঘুমাচ্ছেন অথচ দিল যেন জাগতেছে। তোমরা যা বলেছো সবই যেন তিনি শুনেছেন। এই কথা বলার পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বারকার উপরে চাপায়া যেন দেখা যায় এবার মেরাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সাবি মিরাজ। আমি লম্বা ঘটনা বলবো না, এখন দেখা গেল যেন নিয়ে যাওয়া হলো সেই বাইতুল আকসায় নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসায় যখন নিয়ে যাওয়া হলো, দেখা যায় সেখানে तमाम নবীরা উপস্থিত প্রেজেন্ট আছেন, আর দেখা যায় সমস্ত আকাশের আর জমিনের ফেরেশতারাও সেখানে প্রেজেন্ট। এমন সময় সেখানে ইমামতি কে করবে? ও আন্দোলনকারীরা ভালো করে শোনো, ইমামতি কে করবে? আজ মাদ্রাসা বন্ধ করে দিবেন বলছেন। এখন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল বলেন, নবীজি এই জায়গায় হযরত ইব্রাহিম, মুসা तमाम নবীরা এখানে উপস্থিত আছেন, আর ফেরেশতারাও যেন আপনার এখানে উপস্থিত আছেন। ফলে দেখা যায় ওই মুসাল্লার জায়গাটা ফাঁকা আছে, খালি আছে, ওই জায়গাটা কেবলমাত্র আপনার জন্য অপেক্ষা করে। এমন সময় নবীজি যেন আপনি ওই মুসাল্লায় দাঁড়ায়া যান। মুসাল্লায় নবীজি দাঁড়িয়ে গেলেন। এমন সময় যেন দেখা যায় तमाम নবীরাও যেন পিছনে দাঁড়ালেন। নামাজ যেন শুরু হয়ে গেল, 2 রাকাত নামাজ হয়ে গেল, সালাম যেন ফিরাইয়া দিলেন। এমন সময় জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে শুধু নবীরা আর মানুষগুলি যেন নামাজ আদায় করে নাই, আপনার পিছনে तमाम যেন ফেরেশতারাও যেন আজকে নামাজ আদায় করেছে। এমনি করে যেন নবীদের, এমনি করে দেখা যায় মানুষের, এমনি করে ফেরেশতারা
ফেরেশতাদের আপনি যেন ইমামতি করলেন। এ কথা যেন বলার পর হযরতে দেখা যায় ইব্রাহিম যেন খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ। হযরতে মুসা খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ। হযরতে ইবনে করে ইয়াকুব খুতবা দিলেন, তার খুতবা পড়া শেষ। এইভাবে করতে করতে শেষের বেলায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বক্তৃতা শুরু করলেন। তিনার বক্তৃতার খুতবা ছিল আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার যেমন অন্য রাওয়ায়ে এসেছে তিনি যেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে খুতবা যেন শুরু করলেন। নবী যেন খুতবা পড়া শেষ হয়েছে, একটি জায়গায় দেখা যায় যেন পানি আনা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে যেন মুখটাকে ধুলেন, এক ঢোক পানি পান করলেন। তারপরে দেখা যায় একটা বর্তনে একটা পাত্রে যেন দুধ আনা হলো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা যেন সম্পূর্ণ পান করলেন। হযরত জিবরিল এবার দেখা যায় যেন শরাব যেন নিয়ে আসলেন, বলে এটাও পান করলেন। আল্লাহর হাবিব বলেন হে আমার রফিক দোস্ত জিবরিল আমিন, পানি পান করে দুধ পান করে আমার খিদা দূর হয়ে গিয়েছে, পিয়াস থেকে আমি মুক্ত হয়েছি, আমি তো এটা আর পান করতে পারবো না। জিবরিল আমিন সে সময় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি যদি আজকে এই শরাব পান করে নিতেন, এই মদ পান করে নিতেন, তাহলে আপনার উম্মতের সংখ্যা কমে যেত, আপনাকে মাননেওয়ালা কমে যেত। ফলে আজকে যখন আপনি পান করলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদ শরাব तमाम দুনিয়ার মানুষের জন্য হারাম করে দিল। আমার ভাইরা কথা বলতে চাইছিলাম, অনেকেরই ইমামতি করার ইচ্ছে ছিল, কিন্তু সেই দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা আর নবীদের যেন ইমামতি করলেন। ফলে সেই নবীর মাদ্রাসা আজকে প্রতিষ্ঠা হয়েছে এই গ্রামে। সেই মাদ্রাসা যেন চালাতে হবে, সেই মাদ্রাসা বানাতে হবে, সেই মাদ্রাসা গড়তে হবে, সেই মাদ্রাসাকে বড় করতে হবে, সেই মাদ্রাসায় ছাত্র ছাত্রী তৈরি করতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কখনো সমান হয়? কোনটা যে কথা বলবো, কোনটা যে কথা বলবো? বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম ও বুখারী শরীফের হাদিস। তো বারা ইবনে আযবকে আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবী, তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই। তুমি যখন ঘুমাবে সেই সময় আল্লাহর হুকুম হলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমি যে দোয়াটা তোমাকে শিখাবো, এই দোয়াটা তুমি যদি ঘুমাবার আগে পড়ে নিয়ে তুমি ঘুমিয়ে যাও, আর ঘুমের ঘরে আল্লাহ যদি তোমার মৃত্যুবরণ করে দেয়, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে তোমার মওত হবে। সাহাবীটি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আমাকে শিখায়া দেন, তাড়াতাড়ি করে শিখায়া দেন, আমি যেন শিখবো আর আমলে পরিণত করব, জীবনটা বেআমল করব না। নবীজি যেন শিখাতে লাগলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মারদা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমামতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আমাদের দোয়াটা মুখস্থ আছে তো নাকি? এই দোয়া মুখস্থ আছে তো? খাবার খেয়েছেন? খাবার কথা বলতে পারে না। খাবার খেয়েছেন? হায় রে আল্লাহ, এরা কোন বোবা ফেরেশতা! খাবার খেয়েছেন না খান নাই? এই হাত দিয়ে না, এই হাত দিয়ে। কোন হাত দিয়ে খেয়েছেন? সত্য কথা বলতে ভয় হচ্ছে। আমাদের দেশে একটা এই প্রধানমন্ত্রী আছে, কি জানো ওর নাম? ভালো, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? কি যেন বলে, ও নামটা আমি বলবো না। কেটলিওয়ালা, কেটলিওয়ালা, হ্যাঁ মনে পড়েছে, চাওয়ালা, চাওয়ালা। এই চাওয়ালা কত যে মিথ্যা কথা বলতে পারে, হায় রে আল্লাহ, এত মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা কথা বলতে বলতে একদিন বলছে, হাতের তালি বাজাও আর থালি বাজাও, পূর্ণ থেকে বেঁচে যাবা। কথা বুঝেন কি? খুব
কত মিথ্যা কথা। আল্লাহ পাক কি বলছেন জানেন? ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা কথা বলে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। আমার ভাইরা, তা আপনারা তো কমপক্ষে সত্য কথা বলেন। ডান হাত দিয়ে খেয়েছেন না বাম হাত দিয়ে? দেখান তো কোন হাত দিয়ে খেয়েছেন, দেখা। এই হাত দিয়ে খেয়েছেন তো? একবারে সত্য, মিথ্যা কথা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন আর বলছেন, যদি ডান হাত দিয়ে খাবার খেয়ে থাকো, তাহলে আমি ডান হাতটাকে কিছুক্ষণের জন্য প্যারালাইসিসে পরিণত করে দিলাম। খাবে কোন হাত দিয়ে? বলে বাম হাত দিয়ে। বাম হাতটাকে প্যারালাইসিস করে দিলেন। বলে খাওয়াবে কে? বলে আমার স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, খালা খাওয়াবে, খালু খাওয়াবে, পৃথিবীর মানুষ খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে। গোটা পৃথিবীর মানুষগুলি, নর আর নারীগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। খাবেন কোন হাত দিয়ে? এবার বলুন। এতক্ষণ বললো না আল্লাহ খাওয়াবে, এখন ঠেলাই পড়েছে যে ঠেলায় আল্লাহকে এখন স্মরণ করছে। কি বলছে? আল্লাহ খাওয়াবে। এতক্ষণ বললো না আল্লাহ খাওয়াবে, চ্যালেঞ্জ করলো ডান হাত দিয়ে খেয়েছি। আল্লাহ পাক বলছেন, ডান হাত দিয়ে খাও না, তোমার মা খাওয়াই না, অভিষেক খাওয়াই না, দিলীপ ঘোষ খাওয়াই না, এমনি করে যেন দেখা যায় ওই নীতিশ কুমার খাওয়াই না, হেমন্ত সোরেন খাওয়াই না, এমনি করে অমিত শাহ খাওয়াই না। কে খাওয়াই জানো? কে খাওয়াই জানো? হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের পানি পান করায়া দিই, খাবার খাইয়া দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ জানো অসুখ ভালো করে দিই। এবার বলুন, কে খাইয়েছে? জোরে কথা না বললে বিপদ, খুব বিপদ। বিশ্বাস করুন, সুপ্রিম কোর্টে যে কত আইন পাস হয়েছে আমি আজকে বলবো না, কিন্তু একটা আইন পাস হলো, খাজা মঈনুদ্দিন চিশতির জন্মদিন, তো চাদর চাপাইতে হবে। কথা বুঝেন কি? চাদর চাপাবে কে? ওই খেপা। কোন খেপা? খেপা বুঝেন তো নাকি ভাই? খেপা বুঝেন? কত ধরনের খেপা হয় বলেন? কত ধরনের? মেলা রকমের? না, মেলা রকমের হয় না, অনেক রকমের খেপা হয় না। খেপা হয় দুই ধরনের। একটা খেপা হয় একেবারেই ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খেপা হয় কোন সময় ঠিক বলছে, কোন সময় ভুল বলছে। এই দুই ধরনের খেপা হয়। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, ন্যাংটা হয়ে। এই বুড়ো মানুষটা আবার দেখছে ওইদিকে তাকে, ইবর কত বড় খেপা। এটা এক্সাম্পল দিছি রে ভাই, ওইদিকে তাকায় না, আমার দিকে তাকায়। ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। কথা বুঝেন কি নেই? এখন এই দুই খেপার মধ্যে একজন মুলি সাহেব, একজন হুজুর মাথায় পাগড়ি টাগড়ি লাগাইয়া জামা টামা পরে যেন পেরিয়ে চলে যাচ্ছে। তো এই ন্যাংটা খেপাকে ওই গামছা পরা খেপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে যে আমি যে উলঙ্গ, আমি কেমন করে সালাম দেবো? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন দেখা যায় ন্যাংটা খেপা যখন এই কথা বলেছে, গামছা পরা খেপা, ও কত বড় খেপা যে নিজের পরনের গামছাটাকে খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ আর বলছে গামছাটা তাড়াতাড়ি করে পর আর হুজুরকে সালাম দে। এখন ও যদি পরে যদি সালাম দেয় তাও তো হয়, কিন্তু ও দেখা যায় গামছাটা হাতে ধরে কম্পিটিশন, প্রতিযোগিতা শুরু করলো। বলছে তুইও খেপা, আমিও খেপা, তুইও উলঙ্গ, আমিও উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এই প্রতিযোগিতা করতে থাকলো। মুলি সাহেব পেরিয়ে চলে গেল, হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের উত্তরও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে, তাদের কপালে আল্লাহর রহমত আর জুটলো না। এরকম যে কত খেপার জন্ম হয়েছে। কথা বলতেছিলাম, একটু দেখা যায় ওই দেখা যায় আইন পাশ হলো বলে আজকে এই যেন কি বলে এই বিহারে যেন উত্তরপ্রদেশে দেখা যায় সেখানে চাদর চাপাবে। কি খাজা মঈনুদ্দিন চিশতির যখন কবরের উপরে চাদর চাপালো। মুসলমানগুলি দেখলো আমাদের প্রধানমন্ত্রী কি কম বড় সওয়াবের কাজ করেছে, দারুণ ভালো কাজ করেছে। আল্লাহ পাক বলছে একবার আমার কাছে তো আয়।
তারপরে কত ভালো কাজ করেছিস, তার বদলা কি আমি আর দিব না? অবশ্যই দিব। আল্লাহ পাক বদলা দিবেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যদি ভালো কাজ করো তারও বদলা আমি আল্লাহ পাক দিব, আর যদি খারাপ থেকে খারাপ এক যাররা বরাবর করে থাকো তারও বদলা আমি দিব। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলো তো সাজা দেওয়ার মালিক কে? কে সাজা দেওয়ার মালিক? ক্ষমা করার মালিক কে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আমি চাইলে সাজা দেব, চাইলে ক্ষমা করে দেব। এটা আমার ইখতিয়ার, আমারে কেউ বাধা দিতে পারে না। কারণ তোমরা কি এগুলি শোনার পরেও কি তোমরা ভয় পাও না? এইগুলি শোনার পরেও কি তোমাদের কলিজা কাঁপে না? এগুলি শোনার পরেও কি আমি এক আল্লাহকে ডাকতে ইচ্ছা করে না? এর পরেও কি তোমরা এমনি করে আমার প্রতি ভয় আর ভীতি তোমাদের মনের মধ্যে সৃষ্টি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও আমার বান্দারা, আমার দিকে ছুটে আয়, আয় আয়, দৌড়ে আয়, দৌড়ে দৌড়ে, আস্তে আস্তে না। আল্লাহ পাক বলছেন, দৌড়ে দৌড়ে ছুটে আসো আমার দিকে। কোন জায়গায় বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের দিকে, মাগফিরাতের দিকে তোমরা দৌড়ায় আসো, ছুটে আসো। আর অবশ্যই তোমাদের রব, তোমাদের খালিক, তোমাদের মালিক তোমাদের ক্ষমা করে সেই জান্নাতের মধ্যে রাখবেন যে বেহেশত হচ্ছে, যে জান্নাত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? মা বোনদের প্যান্ডেলে প্রচন্ড ভিড়, আর রাস্তাতেও প্রচন্ড ভিড়। আমি বারবার বলেছি, দয়া করে সামনকার জায়গায় কেউ ফাঁকা রাখবেন না। চূড়ান্ত ভাবে লোকজন হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়। ফলে আমি মুসাফির মানুষ বারবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আমার সোনার টুকরারা, রাস্তায় জ্যাম করবেন না, রাস্তায় ভিড় ভাড়াক্কা হয়ে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনবেন না, দয়া করে বসুন। আর মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সামনকার জায়গা ফাঁকা রাখবেন না, সকলের বসার জায়গা করে দেন, হই হট্টগোল করবেন না। এটা লাস্ট ওয়ার্নিং বলুন কিংবা লাস্ট ঘোষণা বলুন, এরপরে আমি আর বলবো না। আমি বলতেছিলাম, ওই যে জান্নাতের কথা বললেন, সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করছিলেন, একজন তরুণ, একজন যুবক, সে যেন বলছে, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা, হে আল্লাহর রাসূল, ওই জান্নাত যদি হয় জমিন আকাশের চাইতে বেশি প্রশস্ত, তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমিও প্রস্তুত। এমন সময় যেন দেখা যায় প্রস্তুতি নিয়ে দেখা গেল খুরমা খেজুর সব ছুঁড়ে ফেলে দিল, আর দেখা যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই আমি যদি মারা যাই তাহলে আমি কোথায় যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বাইরে হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাবা। কথা বলতেছিলাম, তরুণ যুবক সব কিছুকে বিসর্জন দিয়ে জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল, নবীর কথা মোতাবেক আল্লাহর সেই জান্নাত লাভ করলো। আমরাকে যুদ্ধ করতে হবে না, আমাদের জিহাদ করা লাগবে না, শুধু আমাদের লাগবে আমাদের রক্ত ঘামানো টাকা, আমাদের রক্ত ঘামানো পয়সা, এগুলি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় দিতে হবে। কারণ আপনারা সবাই একটু নিয়ত করেলেন, নবীজি আপনি মদিনায় মুনাওয়ারায় শুয়ে আছেন, আপনাকে দেখি নাই, আল্লাহ আপনাকেও দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পানি পান করে তোমার বেহেশতে যেতে চাই। তাই নবীর মাদ্রাসায় আমি এমনি করে 10,000 টাকা দিচ্ছি, এমনি করে 10,000 টাকা দিচ্ছি, এমনি করে 5,000 টাকা দিচ্ছি, এমনি করে 2,000 টাকা দিচ্ছি, এমনি করে 1 কুইন্টাল ভুট্টা দিচ্ছি, এমনি করে 10 বস্তা সিমেন্ট দিচ্ছি।
এক একজন একটা নিয়ত করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমেই বাপ বাঁধতে গিয়ে নিয়তের বাপ বেঁধেছেন বুখারী শরীফের মধ্যে। আমি লম্বা কথা বলবো না, শুধু নিয়তটা করলেন, কারণ প্রতিটি কাজ হচ্ছে নিয়তের উপরে দারোমদার করে থাকে। ফলে আপনারা নিয়ত করুন, আল্লাহ আপনার বেহেশত দেখি না, আয় আল্লাহ যে নবী রক্ত দিলেন, যে নবী চোখের পানি ঝরালেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, সেই নবী হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি, তাই নবীর মাদ্রাসায় আমি 10,000 টাকা দিচ্ছি। একজন যদি কোনো আল্লাহর মহান বান্দা বলতেন, তাহলে এই ফেরেশতাদের সামনে নিয়ে, এই জনগণ আওয়ামকে সামনে নিয়ে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য, আপনার স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করতাম ইনশাআল্লাহ মুসাফির হালাতে। কেউ বলবেন যে আমি 10,000 টাকা দেব? পারবেন ভাই 10,000 টাকা দেওয়ার জন্য? বলুন একজন মানুষ, একজন মারতে মুজাহিদ বলুন। নবীজি আমার রাসূল, তিনার শরীরে রক্ত লাগানো শরীর, রক্তে রক্তাক্ত শরীর, রক্তে রঞ্জিত শরীর, হাতে পর্যন্ত রক্ত। একজন তরুণ, একজন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে ছুটে গেলেন নবীজির কাছে, দিয়ে আঙ্গুরের জুস বলেন, সেই মানুষগুলি আপনাকে পাথর মেরে রক্তে রক্তাক্ত করেছে, হে রাসূল আপনার হাতটা বার করে দেন। নবীজি হাতটা বাইর করলেন, নবীর হাতখানটাতে ছিল রক্ত লেগে। সাহাবী যেন এমনি করে হাতটা চেপে ধরলেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিভাবে নবীকে সাহায্য করতে, দেখুন আপনারা মাদ্রাসায় সাহায্য করতে চান, তিনি কিভাবে সাহায্য করছেন। যখন এমনি করে কালমায়ে শাহাদাত পড়ে সাক্ষী দিয়ে দিলেন, ইসলাম কবুল করে নিলেন, নবীজির যদি শরীরের রক্তেই রক্তাক্ত, রোমের যেন রক্তেই রঞ্জিত, তারপরও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকদাস তোমার নাম কি আকদাস না? তুমি কি আকদাস না? তুমি কি সেই যুবকটা না? এমন সময় তিনি বললেন, নো নো, জি হ্যাঁ আমি আকদাস। আল্লাহর হাবিব বললেন, আকদাস রে, আমার হাতের রক্ত তোমার হাতে লেগে গিয়েছে, কলমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার শরীরের রক্ত তোমার হাতে লেগেছে, ইসলাম কবুল করেছো, আল্লাহ জীবনের গুনাহ তোমার সব মাফ করে দিয়ে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সেই জায়গা দেখলাম, আল্লাহ পাক দেখালেন তায়েফের মাটিতে, যে জায়গায় কালমা পড়েছিলেন, নবীর হাতের রক্ত, সেই রক্ত লেগেছে, সেই জায়গাটা আর ফাঁকা জায়গা নেই। ওই সাহাবায়ে কেরামের নামে একটা মসজিদ সেখানে তৈরি করা হয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সাইনবোর্ডে লেখা আছে। থাকতে পারলাম না, 2 রাকাত নামাজ পড়লাম টুকরে টুকরে, আরে নবীজির রক্ত পড়ে সেই জায়গায়। আমার রাসূল তো মাসুম, কখনো কাউরি অকল্যাণের চিন্তা করেন নাই। পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত কওমের জন্য, সমস্ত মুজাহিদের জন্য, সব লোকের জন্য, সব কায়নাতের জন্য তিনি এসেছিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের মধ্য প্রতীক হয়ে তিনি মাবুস হয়েছিলেন এই জমিনে। আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। সেই নবীর মাদ্রাসায় 10,000 টাকা দিবেন না? ও দিনাজপুরের মানুষেরা 10,000 টাকা দিবেন না? আমার ভাইরা, এমন কেউ নেই, এমন কোন আম্মা নাই, এমন কোন আব্বাজি নেই, এমন কোন তরুণ নাই, এমন কোন যুবক নাই, এমন কোন মাস্টার নাই, এমন কোন ডাক্তার নেই, এমন কোন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক নেই, এমন কোন চাষি নেই, এমন কি কোন একজন কৃষক নাই, এমন কি কোন একজন ব্যবসায়িক নাই, তিনি বলবেন আমি 10,000 টাকা দিচ্ছি। ভাই বলুন ইনশাআল্লাহ বলুন। আল্লাহ পাক আপনার রিজকে বরকত শুধু দিবেন না, সিরনিয়া বানাতের চেয়ারম্যান
1500 টাকা দিয়েছেন, তিনি যেন 1500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, আল্লাহ রিজকে বরকত দিয়ে দাও, মান সম্মান তুমি বৃদ্ধি করে দাও। যে আশা নিয়ে দান করলেন আল্লাহ তুমি তার আশা পূর্ণ করে দাও। আর একজন বান্দা আমার হাতে যেন 200 টাকা দিয়ে গিয়েছে, আল্লাহ তুমি তার ঈমানকে পাকা করে দাও, পোক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জুবাইদা, এখন যদি হারুন আল রশিদের কথা বলি, এখন সেই ঘটনা, সেই জুবাইদার ঘটনা যদি এনি তাহলে অনেক লম্বা ওয়াজ হয়ে যাবে, কথা বুঝেন কিনি। ফলে আপনারা আবার আমাকে নিয়ে আসবেন, আপনাদেরকে সুন্দরভাবে জুবাইদা আর হারুন আল রশিদের এক সুন্দর যেন ঘটনা আপনাদের বয়ান করব ইনশাআল্লাহ, কোরআনের আয়াত দিয়ে বয়ান করব, কথা বুঝলেন কিনা। আজকে আমার হাতে ওঠার সময় নাই, কথাটা বলতেছিলাম। জুবাইদা নামক একজন মহিলা 1000 টাকা দিয়েছে। মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আয় আল্লাহ, মা ফাতেমার সঙ্গে, মা আয়েশার সঙ্গে তাকে জান্নাত নসিব করে দিও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনদের কাছে কেউ গেছে না? আছে তো? খাতাতে লিখুন। এমনি করে একজন 1000 দিয়েছে, আর 1000 কোন মা দেন জি, হাইজক দিন 100 টাকা, 1 বস্তা সিমেন্ট। আবার মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা যেন দিল। আল্লাহ তুমি তাহার দানে রাজি হয়ে যেও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে, ডান হাতে দয়া করে আমলনামা দিবে, হিসাবের সময় তুমি আসান করিবে। আরো কোন বাচ্চা ছেলে এখানে তো এলো, শত টাকা ফের মোর হাতে দিল। এদের ব্রেন বুদ্ধি ভালো করে দিও, লেখাপড়া খোদা তুমি ফার্স্ট বানাইও, জীবনের মাঝে তুমি উন্নতি দানিবে, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আব্দুর রাকিব হলো না? 10,000 টাকা হলো না রে ভাই? আমি সেদিন বেলডাঙ্গার মাটিতে মুর্শিদাবাদে একেবারে সত্য কথা বলছি, কারণ আমি মুখ দিয়ে যা বলছি শুধু আপনাদের শোনাই না, আমার ঘাড়ে ফেরেশতা আছে, লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘাড়ে ফেরেশতা আছে? আছে? দেখতে পাচ্ছেন? ভারী না হালকা বুঝতে পারছেন? পারেন না তো? দেখতেও পাওয়া যায় না, ভারী না হালকা বুঝাও যায় না, কি এক আজীব কথা। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইজিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার ডান দিক আর বাম দিকের ফেরেশতা যে নির্ধারিত করা হয়েছে, তারা যেন তোমার কথাগুলি লিখতেছে। যে কথা বলতে যাচ্ছিলাম আপনাদের সামনে সত্য কথা। বেলডাঙ্গা মুর্শিদাবাদের মাটিতে একজন মহিলা সোনার যেন গলার একটি মালা, আপনার 1.5 ভরিরও বেশি ওজন, পড়ে নাই, গলায় দেয় নাই, তৈরি করে নিয়ে এসেছিল। শুনলো সেই দিন ওয়াজ সেই দিন আমার ছিল ইল্লা হাবিমা ওয়া কাসাকা জাযাআন বিফাকা। কথা বুঝেন কিনা? জাহান্নামীদের ইন্তজাম, তাদের খাবার, তাদের খোরাক, তাদের থাকার জায়গা কি হবে তা কোরআন থেকে চূড়ান্ত ভাবে আলোচনা করছিলাম। রাত্রি 12টার সময় সেই মহিলা টুকরে কেঁদে একটা কাগজে লিখেছে যে, শেখ, আমি একজন আলেমা, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু আপনি যখন ওয়াজ করছিলেন আমি প্যান্ডেল থেকে উঠে যেতে পারলাম না, আর আমি একখানা মালা তৈরি করেছিলাম আমার গলায় পরবো, সুন্দর লাগবে, কিন্তু ওই জাহান্নামের মধ্যে থাকতে ভালো লাগবে না, তাই এটা যেন একটা নাজাতের জারিয়ার জন্য আপনি মুসাফির মানুষ একটু দোয়া করে দিন, আল্লাহ পাক যাতে আমাকে সেই সমস্ত সালেহীন সালেহাদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। 1.5 ভরিরও বেশি ওজন সেই হাতটা, লেখা আছে কাগজে, দিয়ে পাঠালো। একজন মাস্টার, একজন ডাক্তার, তিনি আর থাকতে না পেরে ডাক্তার মহাশয় তিনি বলছেন, আমি 1,15,000 টাকা দান করছি। কি এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আসলে তাদের ইচ্ছে ছিল, তাদের সাহায্য ছিল, তাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, জল্পনা ছিল, কল্পনা ছিল, মনের বাসনা ছিল যে আমরা নবীকে দেখতে পাই না, নবীর হাতের পানি পান করব, নবীর মাদ্রাসা করব। আপনারা কেউ এরকম একটা মানুষ হতে পারলেন না যে আমি 10,000 টাকা
দিয়ে নবীর মাদ্রাসা তৈরি করব না, যারটা যেন কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার একটা ইতিহাস তৈরি করব? বলুন একজন ভাই, একজন কেউ মারতে মুজাহিদ বলুন ইনশাআল্লাহ 10,000 টাকা। আর আপনারা তো দিবেন 100, 200, 50, এগুলো তো দিবেন, এগুলো তো দেওয়া লাগবেই। কথাটা বলতেছিলাম 10,000 টাকা বলুন ভাই, বলুন বলুন তাড়াতাড়ি বলুন। পারবেন না? পারবেন না? যদি না দেন, পারক ব্যক্তি যারা বসে আছেন, আমি ওরাকে চিনি না, আমি তো জানি না, নতুন মানুষ এখানে জায়গায়। বলতেছিলাম ভালো করে শোনো আমার সোনা টোরেরা, যারা অপারক তারা তো বুঝতে পারছেন এই লোকটা যেন দিতে পারবে, এই ভাইটা দিতে পারবে, এই বান্দাটা দিতে পারবে। এখন দেখা যায় ওকে আপনি বলছেন ভাই দাও 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 10,000 টাকা দিয়ে দাও, দিয়ে দাও। মৌলানা যখন চাইছে দাও 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 দাও, এখন আপনি যেন তাকে বললেন দাও দাও, আর আপনার কথা শুনে সে যেন দিয়ে দিল, 10,000 টাকা দান করে দিল। বিশ্বনবী বলছেন, বুখারী শরীফে হাদিস, আল্লাহ নবী বললেন সে দিয়ে যা নেকি পাবে, তুমি বলে জানো অতটাই নেকি পেয়ে যাবে। তো একটু আপনারা বলা বলি করুন না ভাই, এটা সিনিয়র